হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বল, তুই বল মামাই, জোরে বলো হ্যাপি বার্থডে। গুড মর্নিং এভরিওয়ান, আমার আজকের একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম। আর আজ 18th of November, মানে ভাইয়ের বার্থডে। যারা তোমরা আমার এই লাস্ট ব্লগটা দেখেছো তারা জানবে নিশ্চয়ই আজকে ভাইয়ের বার্থডে, তো সেই কারণেই সুভাষ গ্রামে আসা। আর এখন বাজে প্রায় 6:10 হবে, আর আমি উঠে পড়েছি কারণ কি আমাকে একটু বেরোতে হবে। কুট্টুস ঘুমাচ্ছে, মায়ের কাছে রেখে আমি একটু বেরাবো। আজকে আর একটা মন্দিরে যাব, এটা মা কালীর মন্দির। তো ওই কুট্টুসের নামে একটা মানত ছিল, সেই মানতটা আজকে গিয়ে পুজো দিয়ে আসবো, পূরণ হয়েছে বলে। 8টা থেকে ওখানে শুরু হয়ে যায় পুজো। তো ওই রুটের না অটোটা খুব একটা অ্যাভেলেবেল নয়, প্রচুর সময় ধরে বসে থেকে তারপরে প্যাসেঞ্জার পাওয়া যায়, তারপরে গিয়ে অটোটা একটা অটো ছাড়ে। তো চলো ঝটপট করে স্নান সেরে রেডি হয়ে নিই, যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তাহলে একটুখানি মানে বসে পুজোটা একদম শুরু থেকে দেখতে পারবো। আমি রেডি হয়ে গেছি, বেরাবো। আর রেডি হওয়ার সময় মানে সিঁদুর পরছি, সেই সময় জানলার দিকে তাকিয়েছি, মেয়েও মেয়েও কোথা থেকে আওয়াজ আসছে, দেখি গেটের ভেতর থেকে একটা দেখো, এই দেখো এই লেংটুটা ঢুকেছে, দেখেছো? ছোট্ট একটা বাচ্চা, ঠান্ডা লেগেছে, চোখটা তাকাতে পারছে না একটা চোখ। মা পরিষ্কার করে দিল, এখন দুধ গরম করছে, একটু দুধ খাওয়াবে। কোথা থেকে চলে আসছে ঠিক আমাদের কপালেই জোটে, একদম ছোট্ট বাচ্চা, ভাইয়ের জন্মদিন, ছোট্ট একদম বাচ্চা। তো আমাদের পক্ষে আর মানে বিড়াল রাখা সম্ভব না, প্রচুর মানে বিড়াল, ওই কারণে বেরাতে পারি না আমরা। আমাদের পাশে মানে কাকিদের বাড়ির ঠিক পাশেই একটা বাড়ি রয়েছে, আগে একটা ছোট্ট মানে বাচ্চা বিড়াল মায়ের কাছে চলে এসেছিলো, এরকমভাবে পুরো জড়িয়ে ধরেছিল। তো কাকি বলছিল এটা আমাকে দাও, মানে আমরা রাখবো। এবার কাকির রাখবে বলে নিয়ে গেছিলো পাশের বাড়িতে, দেখেই দৌড়ে এসছে কাকির বাড়িতে, দিয়ে তারপর ওদের কাছে দিয়েছে। ওরা খুব যত্নে রাখে, একটু কিছু হলে পরেই ডক্টরের কাছে নিয়ে যাওয়া, চেক আপ করানো। তো যেই বিড়ালটা দিয়েছি ওটা খুব আদর যত্নে রয়েছে, ভীষণ আদর যত্নে রয়েছে। তো এটাকেও ওনাদের বাড়িতেই দিয়ে দেওয়া হবে। ওই তো বলতে বলতে বাঁচবে অনেক দিন। এই যে কাকি এসে গেছে, এই যে কাকি আরেকটাকে পার্সেল করবে। ওনাদের মানে বউ, যে বউটা রয়েছে মানে কাকির বয়সী, সে খুব পেট লাভার, ওনার মানে মাদার ইন ল অতটা নয়। তাও তোমার দায়িত্ব তোর বাড়িতে দিয়ে আসার, না তো বাচ্চাটা কোথায় যাবে। ঠিক আছে চলো আমি বেরাই, দেরি হয়ে যাবে, 7টা বাজতে 5 মিনিট বাকি, ট্রেনটা ধরতে হবে। COVID-19 अभी खत्म नहीं हुआ है, ऐसे हमारा फर्ज है कि हम सतर्क हैं, इसलिए कहते हैं। কি করছিস? হ্যাঁ
ওকে খাওয়াচ্ছে। কুট্টুস আমাকে মিস করেছিস বাবা? হ্যাঁ, কতটুকু কতটুকু মনে হয় না আমাকে মিস করেছিস? ফোন দেখছিলিস না? ছোট্ট বাচ্চাটা বললো পেটে কি দেখছিল, পুটি ওরা ওকে মারছে না তো? না পুটি এখনো দেখেই নি। আরে চোখটা প্রচন্ড মাথায় দে কি বাড়ি চলে এসেছি। আর দেখো না মা এই মানে চুটকিটার জন্য কোনো কাজে ফোকাস করতে পারছে না, চিল্লিয়ে যাচ্ছে। আমারও হয়েছে এবার সেম কেস। এই দেখো বেরানোর জন্য কি করছে, দেখো দেখো দেখছো কি করে এবার আমরা কাজকর্ম করি। ওই তো চাটছে। কুটুসটাকে খাওয়াবো। ওলে বাবা ওলে বাবা ওলে বাবা, এই মাটা যে কোথায় রয়েছে, কি করে আসলো? একদম সদ্যজাত বাচ্চা, ছোট্ট বাচ্চা, মানে মায়ের দুধ খাওয়াও ছাড়িনি এখনো, নিজে নিজে খেতে পারে না, ড্রপার দিয়ে খাওয়ানো হচ্ছে। খুঁজবো, কাকা আসলে পরে এই সাইডটা দেখতে হবে, এই সাইড থেকেই আমাদের এসছে, তো এই সাইডেই দেখতে হবে কোনো বেড়াল আরো বাচ্চা ছোট বাচ্চা আছে কিনা। হ্যাঁ বাবা কি হয়েছে? তুমি ঘুমাও না বাবা, আমি একটু আমার কুটুসটাকে খাইয়ে দিই। তোর জ্বালায় কিছু কাজ করতে পারছি না আমরা। হ্যাঁ শোনা, ও বাবা ও বাবা, দৌড়া কুটুস দৌড়া। এই দেখ কুটুস দৌড়াচ্ছে আর পিছন, ও বাবা দু পায়ে জোড়া পায়ে দৌড়াচ্ছে। যা 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 যা, ওই যে দাদা ভাই দৌড়াচ্ছে। এই দেখ কুটুস, ওকে দেখা দে আগে। খা দুধ খা দুধ খা দুধ খা। মায়ের কাছে যেতে চাইছে। এদিকে বাবা এদিকে, এদিকে দুধ খাবি? দৌড়া 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 কুটুস দৌড়া। ভিতরে না ঢুকে যায়, অনেক ছোট অনেক। বেবি ওই তো হে কে এসেছে? কুটুসের কে এসেছে? এই কালি সর। এই দাঁড়া 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 দাঁড়া, নানাই কাকে আসতে দে। बर्थडे केक आ गया, नानाई आ गया, बर्थडे केक आ गया। বল দেখি কি আছে? কেক, ডার্ক চকলেট কেক নাকি? এটার মধ্যে কি কেক আছে আমি আর কুটুস জানি, বল। টপ সিক্রেট, এখন বলবো না কাউকে, সন্ধ্যেবেলায় দেখাবো। জানো তো বাচ্চা বেড়ালটাকে নিয়ে না ভীষণই ওয়ারিড হয়ে রয়েছি আমরা। ওর জন্য যতক্ষণ না একটা সঠিক আশ্রয় খুঁজে দিতে পারছি ততক্ষণ না ভেতরে ভেতরে একটা অশান্তিতে আমরা ভুগছি। প্রবলেমটা হয়ে গেছে এখানেই যে আমাদের পক্ষে আর বেড়াল রাখা সম্ভব না ঘরে, কারণ ভীষণভাবে না পায়ে বেদি পরিয়ে দেয় ওরা। কোথাও বেরানো যায় না ওদেরকে ছেড়ে, ওদের প্রতি একটা মানে চিন্তা হয় না যে ওরা ঘরে কি করবে একা একা, তো সেই সব ভেবে ভেবে না আর বাইরে বেরানো যায় না। আরো বিভিন্ন ধরনের প্রবলেমস রয়েছে। আর এত ছোট বাচ্চাকে তো রাস্তায়ও ফেলে দেওয়া আমাদের পক্ষে ওটা করা সম্ভবই নয়। আর বাচ্চাটা এতটাই ছোট না, ওকে রাস্তায় ছেড়ে দিলে পরে না ও সার্ভাইভ করতেই পারবে না, কারণ কি ও এখনো পর্যন্ত মানে নিজে নিজে দুধ খাওয়া পর্যন্ত শেখেনি। একেবারে সদ্যজাত শিশু হলে যা হয় আর কি, মায়ের দুধ খেয়েই বেঁচে থাকার মতন ওর বয়স এখন। তো এইসব ভেবে ভেবেই আর কি ভেতরে একটা অশান্তি চলছে। আর এইরকম ভেতরে ভেতরে একটা অশান্তি চললে দেখবেন মন খুলে আনন্দ করা যায় না। তো সেই জন্য সকাল থেকে তেমন কিছু আর ভিডিও ক্লিপস নিতে পারিনি। এই যে এখন যে ক্লিপসটা দেখতে পাচ্ছ, ভাইকে আশীর্বাদ করা হচ্ছে, এখন প্রায় 5টা সাড়ে 5টার মতন বাজে। কাকা কেক নিয়ে আসলো দেখলে না, সেই ক্লিপের পরে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। ভেবেছিলাম একরকম আর হয়ে গেল আর একরকম। তো যাই হোক, যতটুকু যা কিছুই করছি না কেন সেইটুকুই না হয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখো, তাহলে আমার খুব ভালো লাগবে। কি করছো? হ্যাঁ ফোলাচ্ছ বেলুন? কার জন্য? মামায়ের জন্য। মামায়ের কেক কাট করবে, তার জন্য একটু বেলুন ফোলাচ্ছে। আর ইনি মহারাজ, তো আই থিঙ্ক এটা মহারাজ। এই যে ও কিছুতেই ঘুম ভেঙে গেলে এই বাস্কেটের মধ্যে থাকবে না, কি যে করছে না। আর আমি এপাশে একটু বসিয়েছি আজকে হোয়াইট সস পাস্তা,
হোয়াইট সস পাস্তা, বাট ওই অথেন্টিক মানে যেরকম হয় আর কি, ময়দা টয়দা দিয়ে করে। আমি ওই রকমভাবে করি না, কারণ ওই ময়দা দিয়ে খেতে আমার মানে একদমই ইচ্ছা করে না। তো আমি এটা আমার মতন করে করি। ফার্স্টে জল আর দুধ, তারপরে একটু চিনি, মানে আন্দাজ মতন স্বাদ মতো চিনি, নুন, তারপরে এখানে চিলি ফ্লেক্স, একটু গোলমরিচের গুঁড়ো, অরিগানো সব একসাথে দিয়ে এরকম সেদ্ধ হতে দিই। এবার পুরো পাস্তাটা যেরকম যে বয়েল যতটা পছন্দ করে, আমি একটু বেশি মানে ওভার কুক একটু পছন্দ করি। আর ঝোলটা যেটা আছে এটা যতটা গাঢ়ত্ব লাগবে সেই রকম হয়ে যাওয়া মানে এসে গেলে পরে তখন এর মধ্যে একটা স্লাইস চিজ দিয়ে দেবো, যে যতটা পরিমাণ দিতে পারে, আর একটু সামান্য বাটার দিয়ে দেবো, দিয়ে মিক্স করে ব্যাস সার্ভ করে দেবো। মানে আমি খাবো, এটা আমার জন্যই আজকে হচ্ছে শুধুমাত্র। এটা কি রে কুট্টুস, দারুণ একটা জিনিস করেছিস তো। ফিঙ্গার তোর এগুলো, হ্যাঁ ড্যাডি ফিঙ্গার ওই রাইমসটার মতন না? Where are you? Here I am, how do you do? রেডি হয়ে গেছে আমার হোয়াইট সস পাস্তা। দেখো কি লোভনীয় লাগছে দেখতে, খেতেও অনেক সুন্দর হয় এটা। এইভাবে একবার ট্রাই করে দেখো। আর মা ওরা খাচ্ছে চাউমিন আর ফিশ ফ্রাই, যেহেতু আজকে আমার মঙ্গলবার, তো সেই কারণে আমি এটা খাচ্ছি চিজ দিয়ে ভালো করে পাস্তা। আমার এটা বেশি ভালো লাগে, যাই বলো। করো এবার এই বেলুনগুলো Happy birthday to you, happy birthday to you, happy birthday dear bhai, happy birthday to you. Yes. Ole baba. Kene. হ্যাঁ হ্যাঁ আলোটা নিভে যাচ্ছিল, তারপর এখন কি বানিয়েছো তুমি দেখি? দেখো কুট্টুসের ক্রিয়েশন, এগুলো চাই তোমাদের? যদি চাই তাহলে পরে কুট্টুসের কাছে অর্ডার করতে পারো। দেখো এটা রাত্রির বেলায় লাইটটাকে, ঘরের লাইট অফ করে এটা জ্বালিয়ে রাখবে, হ্যারিকেনের কাজ করবে না বাবা? কেরোসিন তেল ছাড়া হ্যারিকেন না বাবা, তাই তো? কত করে বিক্রি করবে এটা? কত? 24 টাকা দিয়ে বিক্রি করবে। কেউ নিতে চাইলে নিয়ে যেও। 24 টাকা। 50 দাম বেড়ে গেছে, নেবো না আপনার কাছে। 10 টাকা করে যদি দেন তাহলে নেব। দেবেন কি? 10 টাকায় দেবেন? যা, কি হয়ে গেল? কি হয়ে গেল? আবার নিবে গেছে, নিবে গেছে। বসে পড়লাম আমরা দুজন হলাম বৈরাগী, আমাদের নিরামিষ, ওই কারণে আমরা আগে বসে পড়লাম। রুমালি রুটি আছে আর এখানে পনির বানানো হয়েছে, পনিরটা মা ঘরে বানিয়েছে। আর এ পাশে শীতের স্পেশাল গুড়ের রসগোল্লা। তো চলো আমরা আগে ডিনারটা করে নিই, তারপর কুট্টুসকে খাওয়াবো। ওদের জন্য বিরিয়ানি রয়েছে, তো আমি খেয়ে নিয়ে তারপরে কুট্টুসকে খাওয়াবো। আমি কোনো মাথা দিয়ে এনার্জি দেখো এখনো। রাত্রির এখন বাজে, এই যে তোমরা নিজেরাই দেখো 12টা বাজবে,
10 মিনিট বাকি এই মাথা দি মামা মাথা এখনো চলছে ওর চেষ্টা কর আবার হবে মারো মাথা দি এই এই চেষ্টা হচ্ছে ও চেষ্টা করছে অনেকক্ষণ চেষ্টা করছে